কন্টেন্ট প্র্যাকটিস ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে আবার আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমাদের ক্লাসের রুলস আর প্র্যাকটিস ক্লাসের রুলস একই রকম। আমরা সবাই মিউট থাকবো, দরকার হলে আনমিউট থাকবো। কোশ্চেন থাকলে একদম ক্লাসের শেষে ধারাবাহিকভাবে আমরা আধা ঘন্টা প্র্যাকটিস, আধা ঘন্টা 40-45 মিনিট প্র্যাকটিস ক্লাস করব। তারপরে যদি কোশ্চেন অ্যান্সার দরকার হয় তাহলে আপনাদেরকে সময় দেব শেষের দিকে। বরাবর মতো ক্লাস প্র্যাকটিস ক্লাসের একই নিয়ম। আর হচ্ছে প্র্যাকটিস ক্লাস দরকার হলে করাবো, দরকার না হলে আসলে করাবো না। দেখি আমি গ্রুপে জিজ্ঞেস করবো আপনাদেরকে পরবর্তী ক্লাসের ফিডব্যাকের ব্যাপারে। আর এখানে আজকে একটু পরিবর্তন আসছে। আমি আসলে উমরায় ছিলাম, এই 2-3 ঘন্টা আগে বাসায় আসছি। 3-4 দিন উমরার কাজে ব্যস্ত ছিলাম। আপনারা ওই যে ক্লাসের 2টা লিঙ্ক দিছি, আমি ওই যে কেনার সময় পাই নাই এবং আমার কার্ডে ডলার এনরোলমেন্ট করার সুযোগ পাই নাই। তো আমাদের যদি 1 ঘন্টার বেশি দরকার হবে না ইনশাল্লাহ, যদি দরকার হয় তাহলে এটা 1 ঘন্টা শেষ হয়ে গেলে আপাতত এটাতে জয়েন করেন। এটা ব্যাকআপ হিসাবে আর কি রাখলাম এই লিঙ্কটা। সবসময় এই লিঙ্কে ক্লাস হবে, প্রথম এই লিঙ্ক 1-এ ক্লাস হবে। যদি মাঝে দরকার হয়, যেমন প্রথম ক্লাস হঠাৎ বন্ধ হয়ে গেছে, তো ব্যাপারটা কিন্তু অকওয়ার্ড সিচুয়েশন। তা আমি চেষ্টা করতেছি ইয়েতে কিনে রাখতে। দেখি, আমি খুব ব্যস্ত ছিলাম, মানে ওই লাস্ট ওই দিন আপনাদের সাথে যে কম্পিউটার অন করছি, আজকেই কম্পিউটার অন করছি। এই গত 4-5 দিন আর কম্পিউটার অন করতে পারিনি। যা আপনাদেরকে সাপোর্ট দিছি, মোবাইলে সাপোর্ট দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমরা 4টা ইয়ে দিয়েছিলাম, প্র্যাকটিক্যাল ইয়ে দিয়েছিলাম আপনাদেরকে। 4টা প্র্যাকটিক্যাল ইয়ে কী ছিল বলছিলাম যে, 1 নম্বর হচ্ছে সবাই নিজের ব্যাপারে একটা শর্ট বায়ো তৈরি করতে বলছি। নিজের ব্যাপারে শর্ট বায়ো, বায়োডাটা বলতে পারেন বা সিবি বলতে পারেন। সিবি একটু ভিন্ন, শর্ট বায়ো থেকে সিবি একটু ভিন্ন, এটা শর্ট হবে। আচ্ছা, বিআইও, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে বলছিলাম যে সিবি, যারা পারবেন সিবিও তৈরি করে রাখবেন, সিবি। 3 নম্বর হচ্ছে যেই নিশে কাজ করবেন ওই নিশের কিওয়ার্ড লিস্ট। যেই নিশে কাজ করতে চান তার কিওয়ার্ড লিস্ট। 4 নম্বর হচ্ছে বলছি যে কয়েকটা আর্টিকেল লিখে ওই নিশের কিওয়ার্ড অনুযায়ী আর্টিকেল লিখে পাবলিশ করতে বলছিলাম মিডিয়ামে অথবা লিঙ্কডিনে। আপনারা লিঙ্কডিনে করবেন। আর্টিকেল আর্টিকেল ভুল হচ্ছে কেন এত, আর্টিকেল রাইটিং অ্যান্ড পাবলিশিং। 5 নম্বর বোনাস হিসাবে সোশ্যাল মিডিয়া। সবাইকে বলছিলাম যে মোটামুটি সবগুলো মেন সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট করতে, একদম সব, ফেসবুক, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, যা আছে একদম, কোরা, মিডিয়াম, লিঙ্কডিন, এই 8-10টা কেউ বাকি রাখবেন না। টামলারও পারলে করে ফেলবেন। ওকে, তাহলে আমরা এই 5টা কাজ দিয়েছিলাম। অনেকেই বুঝতে পারেন নাই বা কি করবেন এটা বুঝতে পারেন নাই। এই 5টা কাজ আমরা, আচ্ছা, সোশ্যাল মিডিয়া অর্ধেক কথা আসতেছে, এখানে না দিয়ে দাঁড়ান। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের কিন্তু আজকে বৃহস্পতিবার, শুক্র, শনিবার আবার কিন্তু নতুন ক্লাস আছে, ওখানে দরকার হয় সোশ্যাল মিডিয়া কিছু দেখাবো। তাহলে আচ্ছা, এখানে যে ইয়েতে জয়েন করেছেন দেখলাম যে কুইজে আলহামদুলিল্লাহ এতজন ক্লাসে ছিলেন না, কিন্তু প্রায় 40 জন, না যেন কত 43 জন জয়েন করেছেন, 40 জন। ঠিক আছে, এগুলা এত স্লো করতেছে কেন? আচ্ছা, এই যে
40 জন প্লাস ধরে রাখলাম আমরা। ধন্যবাদ সবাইকে যারা কুইজে জয়েন করছেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই কুইজে কিন্তু যেভাবে আমরা কুইজ দিচ্ছি এভাবে কিন্তু 100তে 100 পাওয়া সম্ভব দুর্নীতি করে। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা নিজেদেরকে মূল্যায়ন করেন। দুর্নীতি করে কেউ 90-এর উপরে পাওয়ার দরকার নাই, কেউ 100 পাওয়ার দরকার নাই। মিড টার্ম পরীক্ষা পুরস্কার থাকবে তো মিড টার্ম এবং ফাইনালে, ওখানে দুর্নীতি করতে পারবেন না, কারণ ওখানে টাইম লিমিটেড দেওয়া থাকবে। এখানে তো টাইম লিমিট দেই নাই, কারণ আপনাদের মূল উদ্দেশ্য আমার হচ্ছে শেখানো। আমি চাই আপনারা সত্যিকারেই ডিজিটাল মার্কেটিং শিখেন, বেসিক আইডিয়াটা ক্লিয়ার হোক, কিছু অ্যাডভান্স কাজও শিখবেন। তো যাই হোক, কেউ কিন্তু কোনো রকমের দুর্নীতির আশ্রয় নিবেন না স্কোর বেশি পাওয়ার জন্য। যা নিজেকে মূল্যায়ন করবেন, কারণ আমি তো অ্যান্সার দিয়ে দিচ্ছি, আপনারা তো দেখতে পারতেছেন যে কেন ভুল হয়। যাক, এটা হবে, এটা ক্লাসে, আমাদের প্রত্যেক ক্লাসে ওই যে ইয়েগুলো মূল্যায়ন হবে। রেকর্ড ক্লাসে আমরা শুধু ইয়েগুলো দেখাবো। যাই হোক, এখন কার্ডটা দেখাবো। এখানে কারোটা দেখার দরকার নেই, আমি আমারটা দেখাই। আপনারা নিজেদেরটা নিজেরা তৈরি করবেন। আমরা কি কি করব? আমরা 4টা জিনিস করব, 5টা জিনিস করব। এটা হচ্ছে যে নিজের ব্যাপারে শর্ট বায়ো লিখবো, সিভি বানাবো, যেই নিশে কাজ করতে চান তার কিওয়ার্ড লিস্ট করব, আর্টিকেল রাইটিং পাবলিশ, এগুলো করব। অপেক্ষায় থাকার তো কথা না, আমি তো সবাইকে অ্যাপ্রুভ দিয়ে দিছি। তাও কেউ হয়তো ইন্টারনেটের কারণে যদি প্রবলেম হয় আবার ঢুকবেন, আবার আসবেন। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আচ্ছা কন্টেন্ট রাইটিং এর অ্যান্সার গুলো এখানে আছে। কন্টেন্ট কুইজ, সমস্যা নাই, সেটা তো আপনাদের কাছে চলেই গেছে। আমরা এই 5টা কাজ করব। নিজের ব্যাপারে শর্ট বায়ো, আপনারা যেটা ইচ্ছা, নতুন নতুন ডিপসিক, তারপরে হচ্ছে যে আরো আসছে ওই যে আলিবাবা, কি যেন, নতুন নতুন চাইনিজ 2টা আসছে, যে কোনো একটা ইচ্ছা ইউজ করেন। আমি আপাতত চ্যাট জিপিটি দিয়ে 5টা কাজ করে দেখাচ্ছি। আপনার যেটা ভাল লাগে, জেমিনাই ইউজ করতে পারেন, যেটা ভাল লাগে, এটা কোনো সমস্যা নাই। তো শর্ট বায়ো, তাই তো। এখন এই যে বায়ো, ঠিক আছে, আপনারা দেখেন আমি এখানে দেখছি যে আমার ব্যাপারে একদম ছোট্ট একটা দিয়েছি, রাইট বায়ো ফর মাহবুব ওসমানী, হু ইজ এ ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ 10+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন এখানে একটা বায়ো আসছে। আমি একটু ক্লাস নিচ্ছি, আমি আধা ঘন্টা পরে কথা বলবো ইনশাল্লাহ। সরি, যেটা বলছিলাম যে এই যে এটাকে আপনারা আরো এইভাবে দিতে পারেন, এইভাবে লিখতে পারেন, যে বলতে পারেন যে, ও সরি, বাংলা না ইংরেজি। হাই চ্যাট জিপিটি, I am Mahabub Osmani, last 10+ years I have been working as a digital marketing specialist. I have done বা completed লিখতে পারেন, completed more than 800 project on Upwork। আমি আমার পার্সোনাল প্রোফাইলে 300+ কাজ করছি, আর ইয়েতে মনে হয় এজেন্সিতে 500। এজেন্সিতে যদিও এখন আছে, হিডেন আছে একটা কারণে। আচ্ছা, আই হ্যাভ কমপ্লিটেড মোর দেন, বলছি 7টা। এই যে এখন অ্যাডমিট দিতে দিতে আমার সময় যাচ্ছে। আপনারা প্লিজ, আমি যে টাইম দিব 7টা মানে 7টা 1 মিনিট না। আমি হয়তো 1-2 মিনিট অপেক্ষা করতে পারি, নাও পারি,
বাট 7টা মানে 7টা, 7টা মানে 7টা 1 সেকেন্ড না, এটা মনে রাখবেন। আমি এই যে উমরায় গেছি একটা ইয়েতে, একটা ক্লায়েন্ট মিটিং ছিল, খুব সম্ভাবনা ছিল কাজটার, আমি কিন্তু সে খুব আমার সাথে রাগ করছে, কারণ মিটিং সেট করছে আমার সাথে 14 দিন আগে, 14 দিন না জানি 10 দিন আগে, সে আমাকে আর রিপ্লাই দেয় না। আমি বললাম যে দেখো আমি একটা জরুরি কাজে পড়ে গেছি, তুমি তো আপনারা সময়ের ব্যাপারে খুবই সিরিয়াস থাকবেন। এই যে দেখেন আমার ইয়েতে আপওয়ার্কে এখন হঠাৎ আজকে ঢুকতে সময় পাই না, বললাম না গত উমরায় ছিলাম 3 দিন 4 দিন খুবই ব্যস্ত ছিলাম, কম্পিউটার ওপেন করার টাইম পাইনি, আমি দেখি 2টা ইন্টারভিউ আসছে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, 2টা ইন্টারভিউ একটু পরে আমি দিয়ে দিব ক্লাসের, এখন দেখলাম আর কি। আপওয়ার্ক আপনাকে দেখাবো, সমস্যা নাই। ওকে, আমরা ইয়েতে চলে যাই। ওহো, কোথায় ছিলাম? চ্যাট জিপিটি ছিলাম। ওকে, লিখতেছিলাম 800 প্রজেক্টস অন আপওয়ার্ক, আপওয়ার্ক একটু, অন আপওয়ার্ক, আপওয়ার্ক WORK, most of them 5 star, FW feedback। আপনারা যদি কোনো কাজ করেন ওই কথা লিখবেন, নাও রাইট এ শর্ট বায়ো ফর মি, আমার নাম না দিতে বাবা মাহবুব উসমানী, এক্সপিরিয়েন্স। ওকে, এটা দেন। আরো যা যা আছে আপনাদের, আমি আমার অনেক অভিজ্ঞতা আছে, লোকাল ক্লায়েন্টের কথা বলবো এখানে, এভাবে প্রম্পটটা সাজাবো। এই ভুল হইলেও সেটাকে আবার রিরাইট করে দিবেন, চ্যাট জিপিটি কে ওই কথাটা বলে বলবেন যে রিরাইট করে দাও। আচ্ছা, এই যে এটা দিলাম, দেখেন আমি যা যা দিছি ও দিচ্ছে। ও আমি আবার আমার কোম্পানির কথা লেখা দরকার ছিল, যে দেখো আমার ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে, ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি আছে, এগুলো লেখা দরকার ছিল এখানে এইভাবে, যে আই হ্যাভ 3 এজেন্সি, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও অ্যান্ড ডিজিটাল অ্যাড অপারেশন, প্লিজ। আবার কল টু অ্যাকশন, আপনি যদি আপনি ইয়ে রাখতে আপনার সাথে যোগাযোগের জন্য, মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, মাই ডিরেক্ট কল নাম্বার, মাই ওয়েবসাইট, মাই পোর্টফোলিও, এগুলো যদি থাকে দিবেন। থাকবে না কেন, আপনারা বানিয়ে ফেলবেন, এগুলো কতক্ষণ লাগে, ফ্রিতে বানাবেন। আমি বলছি যে এখন টাকা খরচ করতে না পারলে ফ্রিতে বানাবেন। তারপর যখন কিছু টাকা ইনকাম করবেন তখন ডোমেনের পিছনে 1-1.5 হাজার টাকা, হোস্টিং এর পিছনে 1-1.5 হাজার টাকা খরচ করবেন, সমস্যা কি, যখন কিছু টাকা ইনকাম করবেন। ওকে, তাহলে আশা করি এটা পারবেন আপনারা। আমি আর এটা দিলাম না। সেকেন্ড সেকেন্ড অপশন হচ্ছে, আমি বলছি যে, যেন বলছি ওটা কই, ইয়েতে রাখছিলাম, গ্রুপে দিয়েছিলাম। আচ্ছা, যেই নিশে সিভি বানাবেন একটা, দেখেন যেই কোনো সিভি আপনি খুব সুন্দর করে বানায় রাখতে পারবেন। এখানে সিভির কোনো প্রম্পট দেওয়া আছে কিনা, সিভির প্রম্পট মনে হয় আমার ইয়েতে দেওয়া আছে, আরেকটা ইয়েতে দেওয়া আছে, আমি 2টা মেইল ইউজ করি তো দরকার হয়। এই যে দেখেন, এগুলো কিন্তু এমন না যে আপনাদের জন্য দিয়ে রাখছি, এগুলো আমি নিজেই ব্যবহার করি অনেক আগের থেকে। এই যে দেখেন কত প্রম্পট আমার, যেটা আমি করছি সেটা দেওয়া আছে। আচ্ছা, এখানে আসতে একটু সময় লাগতেছে। সিবি, এই যে দেখেন, দেখি কারো সিবি বানানো আছে কিনা এখানে। এই যে দেখেন, আমি কয়দিন আগে বড় একটা ক্লায়েন্টকে সিবি দিয়েছি, দেখেন আমি ডিটেলস ওকে দিছি ইনস্ট্রাকশন। দেখেন, আই এম মাহবুব উসমানী, অ্যান অ্যাড অপারেশন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, দেখেন আমি কিন্তু সিবি অনেক রকমের সিবি বানিয়ে রাখছি। দেখেন, এই যে দেখেন আমার সিবি, ডিজিটাল মার্কেটিং সিবি, অ্যারাবিকে বানায় রাখছি সৌদি আরবের মার্কেটের জন্য। তারপরে হচ্ছে এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং সিবি ইংরেজিতে বানায় রাখছি। সিবি এটা আরেকজনের সিবি অ্যাডপস, মানে শুধু অ্যাড অপারেশনের জন্য সিবি বানাইছি। এই যে দেখেন কন্টেন্ট রাইটিং এর জন্য সিবি বানাইছি। কে আছে মানে হচ্ছে কিং সৌদি আরবিয়া, সিবি এসইও সিবি বানাইছি। এসএমএম সোশ্যাল মিডিয়া, মানে যখন যে কাজে অ্যাপ্লাই করে, আমার একজন ইয়া আছে শুধু অ্যাপ্লাই করে আমার জন্য, তাকে সে সেটা ইউজ করে। এই যে অ্যারাবিক সিবি, ডিজিটাল মার্কেটিং, এবং শর্ট সিবি বানাইছি। দেখেন অ্যাপ্লাই করার জন্য যেখানে শর্ট সিবি লাগে, যখন যেটা লাগে এগুলো আবার আপডেট করি, প্রতি 1 মাস 1.5 মাস 2 মাস পর পর এগুলো আপডেট করি, কোনো একটা বড় কাজ করলে সিবিতে অ্যাড করি। তো আপনারা এগুলো কেন কষ্ট না করলে কিভাবে কাজ পাবেন বলেন তো? এই যে দেখেন, এটা প্রম্পটার দেখেন, মেনলি আই নো, আমি কি কি জানি আমি বলছি। দেখেন এটা পরে গুগল অ্যাডস জানি, মেটা অ্যাডস জানি, লিঙ্কডইন, টিকটক এই অ্যাডগুলো জানি,
টেকনিক্যাল অ্যান্ড অফ পেজ এসইও জানি, ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং, যেগুলো আমি খুব ভালো পারি সেগুলো এখানে লিখছি। আন্দাজি যেটা পারেন না, হালকা ধারণা আছেন, এটা কিন্তু লিখবেন না, কারণ আপনি যেই অনুযায়ী সিভি দিবেন ওই অনুযায়ী কিন্তু আপনাকে কোশ্চেনগুলো করা হবে। এই ভিডিওটা এখানে পজ করে দেখবেন, প্রম্পটটা দেখবেন, আমারটা হুবহুব কপি করার দরকার নাই ভাই। আপনি নিজের মতো করে আপনার যা স্কিল আছে সাজাবেন, আন্দাজে আমারগুলো কপি করে দিয়ে দিবেন, পরে আপনাকে একটা কোশ্চেন করলে পারবেন না, কিন্তু জব হবে না, তখন বলবেন যে ধুর জব পাই না। এক সম্পূর্ণ নিজের কাজ নিজের মতো করবেন। বিজনেস প্ল্যানিং আমি প্রায় আর কি 40টা বিজনেস প্ল্যানিং এর কাজ করছি, এর মধ্যে মানে 20-25টা 5 স্টার পাইছি। আমার সবগুলো ফোল্ডারে আছে, আপনাদেরকে দেখাতে পারবো। ই কমার্স 8-10টা ই কমার্স ওয়েবসাইটের কাজ করছি, যা যা এখানে অ্যাড করছি। এই যে আমি নিজে হয়তো ওয়েবসাইট বানাই নাই পুরোপুরি, কিন্তু আমার টিম প্রতি মাসে 2-3টা করে ওয়েবসাইট বানায়। এই জন্য আমার ওয়েবসাইটের মোটামুটি গত 10 বছর ধরে বানাচ্ছি আছে। তো মূল কথা কি, আপনারা যা যা পারেন ভাই, 2টা জিনিস পারলে ওই 2টাই লেখেন, সত্য লেখেন, কারণ যখন সিভি দেখে আপনাকে কোশ্চেন করবে তখন যেন ইয়ে করবেন। এই যে দেখেন আই হ্যাভ ডান 700+, কারণ আমি 800+ জব, তো এখানে 700+ দিছি, একটু কমায় দিছি। আচ্ছা, গুগল অ্যাডস, এই যে আমার দেখেন ইয়া আছে, এটা কি বলে, কেস স্টাডি আছে দেখেন। এই যে দেখেন এই লিঙ্কগুলোতে যদি ঢুকেন, এই যে কেস স্টাডি পাবেন। এই যে এগুলো তো আমি কেজি গুগল অ্যাডস ক্যাম্পেইন ফর বেস্ট ক্রিয়েট সেন্টার, এটা বেস্ট ক্রিয়েট ট্রান্সফার, এটা একটা হচ্ছে মেবি ওই যে ওরা মনে বিভিন্ন টিকিট বিক্রি করে না, যে ক্লায়েন্টের কথা মনে নেই, লিঙ্কে গেলে পাবেন বিস্তারিত। এই লিঙ্কগুলো যে রেফারেন্স লিঙ্কগুলো যখন দিবেন অবশ্যই আপনার ভ্যালিড থাকতে হবে। এই যে দেখেন ওজি স্মার্ট যে আমি বলছি, এই যে দেখেন ওজি স্মার্টে আমি অনেক দিন কাজ করছি, দুবাইয়ের একটা ক্লায়েন্ট, প্রায় 1-1.5 বছর কাজ করছি ওজি। আচ্ছা, আপনারা এগুলো দেখেন, আমি যদি এখন প্রত্যেকটা লিঙ্কে যা ঢুকাইতে যাই অনেক দেরি হয়ে যাবে। এই যে ওজি স্মার্ট আপনারা সার্চ দিবেন, এই যে তারপরে হচ্ছে যে এই যে গেট মোর কেজ স্টাডি, এখানে আমার গুগল অ্যাডস এর কেজ স্টাডি গুলো আছে কিন্তু। এই যে www.mahbubusmani.com গুগল ক্লায়েন্টস, তো এগুলা দেখেন আমার আর যে স্কিল গুলো আছে দেখেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট, প্রত্যেকটা বিজনেস কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আমি করছি, অন্তত 3-4টা-5টা ক্লায়েন্টের জন্য করছি। অনেকগুলো ট্রেনিং আমি 2012 থেকে কিন্তু ট্রেনিং করাই, অ্যাক্টিভলি করাই না, বাট অনেক জায়গায় ট্রেনিং করাইছি। কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলতে পারবো আপনাদেরকে। আমার নিজেরও বাইট কোড ইয়ে ছিল আগে, বাইট কোড ছিল নাম, অনেকে যারা পুরান কেউ থাকলে এখানে জানবেন। তো আমি বারবার এগুলা যে দেখেন আমার প্রম্পট গুলো আপনারা নিলে আপনারা তো এগুলো ইয়ে পারবেন না। এই যে আবার আরেকটা কথা অ্যাড করছি দেখেন, রিসেন্টলি আই মুভ ফ্রম বাংলাদেশ টু KSA, মানে সৌদি আরবে আসছি, এই জন্য একটা ওই যে এই যে দেখেন সিবিট দিছে, দেখেন মাহবুব মানে ডিজিটাল অ্যাড অপারেশন, এটা কিন্তু আমার আছে, দেখেন কত সুন্দর করে দিছে। দেখেন প্রথমে কন্টাক্ট ইনফরমেশন দিছে, প্রফেশনাল সামারি দিছে, স্কিল দিছে, দেখেন এসইও দিছে, ডিজিটাল মার্কেটিং এর কি কি স্কিল আছে, বিজনেস ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স কি কি আছে, দেখেন কি কি ওই যে আমার কোম্পানিগুলোর নাম দিয়ে দিছে। দেখেন কত সুন্দর, কত সহজ, এই যে কেজ স্টাডি গুলো লিঙ্ক দিয়ে দিছে দেখেন। এই যে দেখেন এই origani.com.eu, এরা এদের সাথে আমি প্রায় 1.5 লাখ 2 লাখ ডলারের অ্যাড চালাইছি। এই যে দেখেন স্ক্রিনশট দেখেন, 129K ডলার, মানে কি 129K মানে হচ্ছে $1,29,000। এরা এখন প্রায় 2 লাখ ডলার, এদেরকে এখনো মাঝে মাঝে কিছু সার্ভিস দেই। শুধু গুগল অ্যাডেই এদের প্রায় আমি একটা ক্লায়েন্টের দেখেন প্রায় $1,29,000 অ্যাড চালাইছি, আরো আছে। এই যে এখানে পাবেন, এই যে কেজি স্টাডি গুলো আমার সিভিতে যেটা আছে, এই যে দেখেন। আর কাদের জন্য অ্যাডভাটা প্রো, এরাও $1 লাখ বেশি প্রায়। তারপর গুগল অ্যাডস, এই বেস্ট ক্রিয়েট সেন্টার, এরা আমাদের বড় বড় ক্লায়েন্ট, ওজি স্মার্ট, এরা সবাই $1 লাখ। মানে এই 1-2-3-4 ক্লায়েন্ট আমি প্রায় 5 লাখ না জানি $6 লাখ, বাংলা টাকা প্রায় 7-8 কোটি টাকার অ্যাড চালাইছি। আমাদের ফেসবুকে তো এখন প্রায় আমরা অ্যাড দেই, অ্যাডের ক্রেডিট দেই, অ্যাডস সার্ভিস দেয় প্রায় প্রতি মাসে $40-50 হাজার প্রতি মাসে। যাই হোক, আমি কি করছি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে এখন আশা করি আপনারা আপনার একটা সিভি বানাইতে পারবেন। আপনারা বলবেন যে ভাইয়া আমাদের তো এত এক্সপার্ট, আপনারা 2 লাইন জানেন, জানেন আমি আরবি জানি, বাংলা জানি, ইংরেজি জানি। আপনারা শুধু বাংলা জানলে বাংলা লেখেন, ইংরেজি কোনো রকম জানলে সেটা লেখেন, আরবি তো যেটা বললাম, এই যে কোথায় অ্যাড্রেস সব কিন্তু দিছে। তো সুন্দর করে এরকম একটা সিভি আশা করি আপনারা বানাইতে পারবেন। তাহলে আপনারা বানায় দেখেন, এগুলো তো সবগুলো প্রম্পট এখানে দেওয়া আছে, ভিডিওটা পজ করে করে দেখবেন। আচ্ছা, তাহলে গেল সেকেন্ড কাজ হচ্ছে সিভি তৈরি করা। এখন একটা চ্যালেঞ্জিং কাজ হচ্ছে যে
আপনি যেই নিশে আসেন এখন নিশটা কিভাবে সিলেক্ট করবেন? এখন ভাই দিন শেষে আপনি ব্যবসা করবেন, আপনি কাজ করবেন, আপনি তো নিশ সিলেক্ট করতে হবে। আপনি সোশ্যাল মিডিয়া নিশ সিলেক্ট করতে পারেন। ধরেন কাউকে ফ্রি সোশ্যাল মিডিয়া কাজ করে দেন। ধরেন আপনি এখন বাংলাদেশে কি চলতেছে, খেজুরের রস চলতেছে, চলছে, এগুলো কমন হয়ে গেছে, মধু, খেজুরের রস বা আইটেমগুলো। বা আমি এমনও দেখছি যে আমার পরিচিত, আমার স্টুডেন্ট শুধু 1-2টা আইটেম দিয়ে ভালো করতেছে। এমন একটা ছেলে জানি মোটামুটি প্রায় 20 লাখ 30 লাখ টাকা বিক্রি করছে হচ্ছে একটা প্রোডাক্ট দিয়ে, সাধারণ একটা প্রোডাক্ট। এখনো তো ভালো, প্রতি মাসে 1200-1400, কারণ তাদের রিটার্ন আসছে, দেখা যায় $1000 অ্যাড দিলে তাদের রিটার্ন আসছে 2000-3000। তো আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন নিশে কাজ করবেন, কোনটা আপনার ভালো লাগে, এটা একটু ঘাটাঘাটি করেন, এটা একটু করেন। না হলে আপনারা গ্রুপ থেকে হেল্প নেবেন, যে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর ফেসবুক গ্রুপ কেন রাখছি, যে আমি এই নিশে কাজ করতে চাই, আমি এই অভিজ্ঞতা আছে, এই জন্য এই নিশে কাজ করতে চাই বা এইভাবে কাজ করতে চাই। 2 দিন না 2 সপ্তাহ আগে ওই যে আর যে কিবরিয়ার একটা দেখছি, একটা একটা এপিসোড দেখছি, যেখানে একটা ছেলে পড়ছে ময়মনসিংহ, কিন্তু সে কাজ করছে ফিজিক্স নিয়ে। দেখেন, পড়াশোনা কোনো বাধা না, আপনি আপনার নিশ সিলেক্ট করেন। আমি সৌদি আরবে আসছি, আমার নিশ, আমার ডিজিটাল মার্কেটিং রাখছি, পাশাপাশি ই-কমার্স বিজনেসটা করব আমি। তারপর হচ্ছে পাশাপাশি ওই যে সৌদি আরবে কিছু খেদমত সার্ভিস পাওয়া যায়, এগুলো সার্ভিস বলে, খেদমত মানে আরবি শব্দ সার্ভিস। এখানে প্রায় 600 ক্যাটাগরি 1400 ক্যাটাগরিতে সার্ভিস দেওয়া যাবে। তো এখন আপনি আপনার নিশটা কিন্তু সিলেক্ট করতে হবে, যে আমি এই নিশে কাজ করতে চাই। ধরেন আমি আমার নিশ দিয়ে আপনার বলি যে আমি চ্যাট জিপিটির নতুন একটা জিনিস দেখাই, যে আমি সিলেক্ট করলাম সৌদি আরবে আমি ওই খেদমতের বিজনেস গুলা করবো, মানে সার্ভিস বিজনেস গুলা করবো। তো এখন আমি চ্যাট জিপিটির জিজ্ঞেস করি যে হাই, আই এম এ ডিজিটাল মার্কেটার, এখানে আসলে বলার দরকার নাই। ধরেন আমি খেদমত সার্ভিসের মধ্যে টিকেটও আছে, কথার কথা একটা এক্সাম্পল দিলাম, আমি এটা করব না, তবু একটা দিলাম, আই ওয়ান্ট টু স্টার্ট টিকেটিং অ্যান্ড, বানান অটোমেটিক ঠিক করে দিবে, আপনারা ওই যে ইয়া করে রাখবেন, এটা নিয়ে তো হেডেক নেওয়ার দরকার নাই। আই ওয়ান্ট টু স্টার্ট টিকেটিং অ্যান্ড সার্ভিস, BUSI, বিজনেস ইন KSA। আচ্ছা, KSA সৌদি আরবে দেই, সৌদি আরাবিয়া প্লিজ। আচ্ছা, এখানে শুধু টিকেট না, টিকেট দেন, টিকেটের সাথে আর কি আছে, ভিসা, ধরেন বিজনেস ভিসা, BUSI, বিজনেস ভিসা, ওমরা ভিসা, হজ ভিসা। ধরেন এগুলো করবো কি করবো না সেটা পরের ব্যাপার। আই ওয়ান্ট টু স্টার্ট টিকিটিং বিজনেস, বিজনেস ভিসা, উমরা ভিসা, হজ ভিসা অ্যান্ড সার্ভিস বিজনেস অ্যান্ড আদার দেন অন্যান্য সার্ভিস বিজনেস সৌদি আরব। প্লিজ গিভ মি এক্সক্লুসিভ or services in Saudi Arabia. Please give me an exclusive list, keyword list then for my business. আচ্ছা, ধরেন আপনি এই বিজনেসে 100 আর্টিকেল লিখবেন, আপনি বলেছেন যে এক্সক্লুসিভ 100 কিওয়ার্ড বা 200 কিওয়ার্ড দেন বা 500 কিওয়ার্ড, এত দিতে পারবে না, ধরেন 200 কিওয়ার্ড লিস্ট ফর মাই বিজনেস। ঠিক আছে, কি হচ্ছে এখন গ্রুপে মেসেজ দিচ্ছেন কেন ভাই? এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন। এখন আহা, এটা 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 করা যাবে না। এই যে ভাই, আপনি এখন সিভি বানাইতে তো এখন বলি নাই,
সিভি বানাইছেন, এটা পরে দিবেন, পুরো ইয়েতে ফেসবুক গ্রুপে দিবেন। এখন মন দিয়ে ক্লাস করেন, পারলেও মন দিয়ে ক্লাস করেন, এতে বরকত হবে। কারণ আমার সাথে আপনার সাথে একটা কমিউনিকেশন ভালো হবে। ক্লাস করা অবস্থায় অন্য কাজ করবেন না, মেহমানদারি করবেন না, খাওয়া দাওয়া করবেন না। তারপরে হচ্ছে যে কেউ যদি দূরে থাকেন বা বিজি থাকেন, পরে রেকর্ড দেখে নিতে পারবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাইভ ক্লাস করার কিন্তু মনোযোগ দেওয়ার মজা আলাদা। এই যে আপনি এটা বানাইলেন, এখন কিন্তু আপনি ইয়ে করতে পারলেন না, এটা কি বলে, আমার কিছু কিছু কথা আপনার এক কান দিয়ে ঢুকছে আর কান দিয়ে বের হয়ে গেছে। যাই হোক, এটা আর করবেন না। ওকে, আমারও ক্লাসে ডিস্টার্ব হইলো, কতগুলো কথা বলা লাগলো, 2-3 মিনিট। কোথায় জানি ছিলাম, আমি এই যে বলছি বারবার, আমাকে ক্লাস নেওয়া অবস্থায় কিন্তু ডিস্টার্ব করবেন না। ওকে, সেটা যেটা বলছিলাম যে 200 কিওয়ার্ড লিস্ট ফর মাই বিজনেস। আচ্ছা দেখেন, আমি এই ভুলটাই দিলাম, এই ভুলটাকে আপনি ইয়ে করেন না, ধরেন এটা রিরাইট করেন, Ctrl+X দিলাম, কেটে নিলাম। ধরেন আমি একটা রিরাইট ইংলিশ লিখি। ভাই ইংলিশ খুব বেশি পারতে হবে এমন না, মোটামুটি বুঝলেই আপনি কিন্তু এখন ভালো করতে পারবেন, টেকনোলজি অনেক হবে। এই যে আমি এটা বললাম, তারে রিরাইট করে দাও, আমার এই কথাটা সে, এই প্রম্পটটাকে সে রিরাইট করে দিবে। অনেকে আমার সাথে প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেয়ার করেন, ইয়ে করেন, আমার মনে হয় দরকার নেই ভাই। এই চ্যাট জিপিটি এইগুলো আপনি দেখেন, আমি যা লিখছি তারটারে আরো অনেক সুন্দর করে সে দিয়ে দিছে। দেখেন, হ্যাঁ, আই এম প্ল্যানিং টু স্টার্ট এ টিকেটিং বিজনেস ইন সৌদি আরবে, অফারিং সার্ভিস সাচ এজ বিজনেস ভিসা, উমরা ভিসা, হজ ভিসা এন্ড আদার ওয়ার্কার রিলেটেড সার্ভিস। কুড ইউ প্রোভাইড মি উইথ, আচ্ছা ওয়ার্কার, এবং এটাকে একটু এডিট করি। ধরেন এটা দিয়ে আমি আবার ইয়ে বলতেছি, চ্যাট জিপিটি রে বলতেছি, আমি মনে হচ্ছে যে ওয়ার্কার না, শুধু শুধু ওয়ার্কার দিয়ে কাজ করব না। কুড ইউ প্রোভাইড মি অ্যাকচুয়ালি কি, আচ্ছা, উমরা ভিসা এন্ড আদার BUSINE বিজনেস এন্ড ওয়ার্ক রিলেটেড সার্ভিসেস। ঠিক আছে, কুড ইউ প্রোভাইড মি। এখন দেখেন সে কত সুন্দর একটা লিস্ট দেয় আপনাকে, দেখেন। দেখেন একটা নিশের কিওয়ার্ড গুলো হয়ে গেছে। আপনি যদি 200 আর্টিকেল এখানে দেন, ইনশাআল্লাহ আপনি এই প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে যদি আর্টিকেল লেখেন, তাহলে আপনার ওয়েবসাইটে বেসিক কিন্তু হয়ে যাবে। দেখেন এই এখন প্রত্যেকটা ইয়া দিয়ে একটা একটা করে আর্টিকেল লিখে আপনারা পাবলিশ করলেন। আচ্ছা, কিওয়ার্ড দিবে সে 200। ঠিক আছে, আমার কিওয়ার্ড রিসার্চের একটা প্রম্পট ছিল এখানে, দাঁড়ান দেখি আছে কিনা। আচ্ছা ধরেন এই চ্যাটটা আপনার আবার লাগবে, ঠিক আছে, আমি এটা এখানে স্টপ করে দিলাম, এখানে সে দিবে 200 দিবে। এই যে সৌদি মেড ভিসা রিনিউয়াল, মেড মানে হচ্ছে যারা ইয়েতে আর কি ইয়েতে কাজ করে, এটাকে বলে ডোমেস্টিক, ডোমেস্টিক না, বাসা বাড়িতে যারা কাজ করে এটা বলে আর কি। একজন এখন বলতেছে ক্লাস লিংক কই বলে, এখানে একজন ওনার একটু রিপ্লাই দেন তো, গ্রুপে একজন রিপ্লাই দেন, আমাদের যারা ইয়ে আছেন মডারেটর অ্যাডমিন যারা আছেন, একটু রিপ্লাই দেন তো, ওনাকে ক্লাস লিংক দেন, বলেন যে ভাই ক্লাস তো শুরু হয়েছে আরো আধা ঘন্টা আগে, এখন আপনি জয়েন করলে হবে। আচ্ছা এই যে দেখেন 200 দিয়ে দিছে, ঠিক আছে। আচ্ছা এখানে ধরেন আমি এখন এই কিওয়ার্ডটা, লাস্টের কিওয়ার্ড আপনি 200 আর্টিকেল লিখবেন। ধরেন আপনি আপনি একটা ফ্রি ওয়েবসাইট করলেন, ইয়াতে, এটাতে গুগলে করতে পারেন, ওয়ার্ডপ্রেসে করতে পারেন, ট্রামলারে করতে পারেন, যেখানে ইচ্ছা করতে পারেন, ওখানে দিয়ে 200 আর্টিকেল দেন না, আপনি সুন্দর করে সাজান ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। ধরেন এখন নেক্সট কাজ কি, তাহলে আমাদের কিওয়ার্ড লিস্ট পেয়ে গেলাম, এটা একটা এক্সেল শিটে নিয়ে রাখবেন, আমি যেভাবে এক্সেল শিট করছি ওখানে এভাবে এক্সেল শিটে রাখবেন, রেখে তারপর একটা একটা করে আর্টিকেল লিখবেন, ঠিক আছে। এখন ইয়ারে বলেন যে এটাকে কি বলে, এই যে এখানে ধরেন এই কিওয়ার্ডটা নিলাম, ব্লগ পোস্ট, ব্লগ পোস্টে গেলাম। আমাদের কিন্তু মোটামুটি যে কয়েকটা জিনিস দেখানো দরকার, 3 নাম্বারটা দেখায় ফেলছি। আমি আবারও বলি কি কি দেখাইছি, শর্ট বায়ো, সিবি, যে নিশে কাজ, তারপর আর্টিকেল রাইটিং দেখাচ্ছি এখন, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখাবো। অলরেডি 29 মিনিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক,
কোথায় যেন ছিলাম, ওকে, আর্টিকেল রাইটিং এ যাব, ব্লগ পোস্ট, ঠিক আছে। কি অবস্থা, এটা কি করে রাখছে। আচ্ছা, এত বড় প্রম্পট আপনাদের দেওয়ার দরকার নেই, আপনারা এখানে কল টু অ্যাকশন ম্যাকশন এটা দেওয়ার দরকার নেই, এটা আমি অনেক ইঞ্জিনিয়ারিং করে প্রম্পটটা আমার জন্য সাজিয়ে রাখছি। আপনারা সিম্পল, একদম সিম্পল, এক লাইনে দেখাই আমি, এটা দিলে আপনাদের জন্য ভালো হবে। কারণ আপনারা যদি এখন এত ইয়ে দেন, কল টু অ্যাকশন দেন, তারপর ইয়ে দেন, বেশি দিলে হবে। রাইট এ ডিটেল আপনি দেন 1500, 2000 দিতে ওদের কষ্ট হয়। 1500 ওয়ার্ডস ব্লগ পোস্ট অ্যাবাউট, এখানে খালি টপিকটা দিয়ে দেন। অ্যান্ড কিপ দ্য ফলোয়িং পয়েন্টস, এটা দরকার নাই, এটা রাখার দরকার নেই, ব্যাস শুধু একটুক দেন, দেখেন কি দেয়। অ্যান্সার ইন চ্যাট ইনস্টেড দিয়ে দেই, কারণ সাইডে ইয়ে দিতে ভালো লাগে না। ওকে, দেখেন আপনি যেই নিশে কাজ করবেন ওই নিশে যদি 500 কিওয়ার্ড, 200 করে 500 কিওয়ার্ড বা 1000 কিওয়ার্ড বাইর করে ভাই 3 মাস যদি লেখেন, দেখবেন যে আপনার সাইটে অনেক ভিজিটর ঢুকবে। আমার সাইট তো আমি খেয়ালই করি না, দেখেন এই আর্টিকেলটা আসুক, এর মধ্যে একটা জিনিস দেখাই, মোটামুটি কিন্তু প্রতিদিন 100 ভিজিটর করে ঢুকে। সময় দেয় না, আসলেই সময় দেয় না। বিশেষ করে আমি সৌদিতে আসছি 6 মাস, আমি পুরা সপ্তাহে 10 ঘন্টাও কাজ করি না, কারণ আমি ব্যস্ত থাকি, এদিক সেদিক ঘুরতে যাই। এখনো আজকেও ক্লাস নিতে পারতাম না আপনাদের, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে এই যে আমি দেশে আসবো ইনশাল্লাহ, 1-1.5 মাস পরে দেশে আসবো, 6 মাস দেশে থাকবো, আবার 6 মাস ইয়েতে থাকবো, এটা কি বলে, এইভাবে আমার ইচ্ছা। তো আমি একটু ঘুরতে চাইছিলাম, যে মক্কা মদিনা থাকবো, বিভিন্ন জায়গায় ঘুরবো, কাল কত 3 দিন ঘুরছিলাম, কিন্তু এখন খুব ভিড়, এই জন্য চলে আসছি আজকে। আচ্ছা, এটাতে লগ ইন হচ্ছে না কেন বুঝতেছি না, পাসওয়ার্ড কি পাল্টাইছি কিনা বা কেউ পাল্টাইছি কিনা। আচ্ছা যাক, ভিজিটর আসে, আপনারা দেখবেন আমার সাইটে প্রায় প্রতিদিন 1-150, প্রতিদিন মাসে 3-4 হাজার ভিজিটর আসে। আরেকটা ওয়েবসাইট আছে, সেটাতে প্রতিদিন 700-800 ভিজিটর আসে। তো ভিজিটর আসবে, আপনাদেরও আসবে। 1000 আর্টিকেল যদি ভালোভাবে দেন, আচ্ছা আর্টিকেল কিন্তু চলে আসছে, দেখেন এই যে দেখেন, এই আপসের কিন্তু আমরা নিয়মিত এখানে ইউজ করি, দেখেন মোফা, এটাও ইউজ করি একদম, এগুলো খুব জরুরি জিনিস। ভিসা এটা খুব একটা ইউজ করা হয় না, যেহেতু এই যে তাসিল, ভিসা গ্লোবাল, এগুলাতে কিন্তু ইউজ করি আমরা। এটা দেখেন, সে কিন্তু সব ইনফরমেশন দিয়ে দিছে, আপসের ওয়েবসাইট, রিনিউয়াল পাসপোর্ট, 5 ইয়ার পাসপোর্ট কত লাগে, 10 ইয়ার পাসপোর্ট কত লাগে। আপনি কিন্তু 200 কিওয়ার্ড যখন এখান থেকে ইয়ে নিবেন, 200 কিওয়ার্ড যখন নিবেন, তখন কিন্তু আপনি খুব ভালো কাজ করতে পারবেন, খুব অনেক বিষয় এক্সপার্ট হইতে পারবেন। তবে আমি সৌদি এসে আমি কিন্তু এগুলো বুঝি কোনটাকে, কারণ এই আপসের আমরা নিজেরা খুলি, অনেক মানুষকে খুলে দেই। তার এই যে গতকাল আমি ইয়ে করছি, ওই যে এক জায়গায় গিয়ে আমার কিছু ডকুমেন্টস, এটার জন্য 50 রিয়াল, ওরা 100 রিয়াল চাইছে, তো আমি ইয়ে করছি, যে সার্ভিসগুলো আমি বুঝতাম নিজে পারতাম, কিন্তু ওরা 50 রিয়াল করে নিচ্ছে। তো যাই হোক, এটা আমার নিশ, এটা আমি হয়তো বা বিজনেস করবো ফিউচারে এখানে, এই জন্য আমি এটা স্যাম্পল দেখাইলাম। আপনি যেই নিশে বিজনেস করবেন ভাই, আপনি ছোট থেকে শুরু করেন না, ধরেন আমি একটা এক্সাম্পল দিই, এখন পেয়ারার সিজন, আপনি বরিশাল থেকে পেয়ারা এনে বিক্রি করবেন, দেখো ওরা বলবেন যে আমি বাংলা আর্টিকেল লিখতে চাই, প্রত্যেকটা আর্টিকেল এখন এটা পাবলিশ করবো। আমি কোথায় পাবলিশ করব, আমি বলছি আপনাদেরকে লিঙ্কডইনে পাবলিশ করতে, ঠিক আছে। এখন লিঙ্কডইনে আপনারা যান, মনে করেন কি আসছে আবার, এখন পাবলিশে চলে যাই। আচ্ছা, এটাতে আসছে কেন, এইভাবে আসছে কেন, আচ্ছা অন্য, আমি লিঙ্কডইন ঢুকতেছি, দাঁড়ান। কিন্তু এগুলোতে কিন্তু স্প্যামিং করবেন, অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে, রেডিট, লিঙ্কডইন, তারপরে হচ্ছে ইয়ে, একটু স্প্যামিং করলে যা ওরা যখন বুঝে যে না এই লোক খালি মার্কেটিং করার জন্য আসছে, তখন কিন্তু আপনি ইয়ে খেয়ে যাবেন। যেমন আমার অনেক দিনে রেডিট অ্যাকাউন্ট, ওই যে কয়েকজনকে মার্কেটিং করতে দিছে, ওরা পোস্ট করে ব্যান করে দিছে। এগুলো কিন্তু অনেক দিন লাগে একটা প্রোফাইল স্টাবলিশ করতে। আমার লিঙ্কডইনে মনে হয় 20,000 না 21,000 22,000 ফলোয়ার আছে, এগুলো কিন্তু রিয়েল, একটাও কিন্তু ওই যে কোনো থার্ড পার্টি সফটওয়্যার দিয়ে নেওয়া না। টুইটার আছে মনে হয় 5,000। আচ্ছা যাই হোক,
আমি লিঙ্কডইনে যেটা বলছি যেগুলো খুব সাবধানে পোস্ট করবেন। আচ্ছা, এখন ধরেন মনে করেন ধরেন দুরা আল হাদাব, এটা আমার ধরেন মনে ইয়া বিজনেসের নাম, সৌদি আরবের যারা আমি খাদামার সার্ভিস দেই বা সার্ভিস দেই। তো এখানে এই যে ক্রিয়েটে যাবেন, এটা আমার ক্লায়েন্টের পেজ আমাকে করে দিতে বলছে, তো অনেক কাজ করছে হচ্ছে স্টার্ট পোস্ট, ঠিক আছে। সুন্দর করে প্রত্যেকটা লাইন পড়বেন, লাইন বাই লাইন পড়বেন। আপনি যে নিষেধ দিচ্ছে একটুও ঠাস করে আপনারা জেনারেট করে ইয়েতে পোস্ট করে দেবেন, এটা কিন্তু কোনো ভ্যালু অ্যাড করবেন। এই যে দেখেন কেমনে আসছে, এটা কিন্তু ভালোভাবে আসে নাই। এই যে এখানে স্পেস গুলো ঠিক করতে হবে। আমি হালকা কিছু এডিট দেখাচ্ছি। এখানে আগে এরকম ইয়া দিয়ে দিবেন, প্রত্যেকটার আগে ধরেন একটা লাইন দিয়ে দিবেন, এরকম একটা ইয়া দিলাম আমি, বা একটা করে দেন, দুইটা খারাপ দেখা গেলে প্রত্যেকটার আগে দিয়ে দিবেন। আমি একটা দিয়ে দেখাইলাম আর কি। কি কি সার্ভিস দিয়ে দেখেন, এলিজিবিলিটি বা সৌদি পাসপোর্ট, অ্যাপ্লাইং সৌদি পাসপোর্ট, রিনিউ, স্টুডেন্ট পাসপোর্ট, ভিসা টাইপ, এই যে ভিসা টাইপ, এটা আরেকটা ক্যাটাগরি, এটা একটু স্পেস। প্রত্যেকটার আগে একটা একটা করে ইয়ে চিহ্ন দিবেন, অ্যারো চিহ্ন, বা আপনি যেটা ভাল লাগে। এই যে দেখেন স্পেস দিবেন, অ্যারো চিহ্ন দিবেন। তারপরে হচ্ছে যে যে আলাদা আলাদা ইয়াগুলো ইয়ে করবেন, সরি এটা আলাদা না মনে হয়, অ্যাড্রেস, আচ্ছা রিনিউ। এই বিজনেস, আমি যে বিজনেসে আসবেন আল্লাহর রাস্তায় আমি বলবো যে ধরেন সৌদিতে যদি আপনি বিজনেস করতে চান, প্রথমে ড্রাইভিংটা শিখতে হবে, তারপরে গাড়ি নিয়ে বিজনেস করতে পারবেন, মানে গাড়ির কাজ যদি আপনি জানেন খুব ভালো বিজনেস করতে পারবেন। ইলেকট্রিক কাজ যদি জানেন বিজনেস করতে পারবেন। তারপর মোয়াল্লেম বলে, ধরেন আপনি যদি ফাস্ট ফুড আইটেম ভালো বানাতে পারেন, এদের বেতন কিন্তু সবারই 1 লাখ টাকার উপরে। কিন্তু যারা আসে লেবার, এরা কিন্তু কষ্ট করে খুব বেশি। কিন্তু মোয়াল্লেম আমি শিক্ষক বলতেছি বা অভিজ্ঞ পার্সনরে বলতেছি, যেমন ইলেকট্রনিক কাজ করে যারা, এরা বলে কাহরুবাদ, ইলেকট্রিক কাজ যারা করে, এরকম একটা কাজ শিখে আসবেন। কাজ শিখে ওই বিজনেসে নামবেন, সৌদি আরব আসবেন। আমি এটা বুঝাচ্ছি আর কি, যে বাংলাদেশে আগে কাজ শিখবেন, ড্রাইভিং মাস্ট, ল্যাঙ্গুয়েজ মাস্ট। যেই দেশে যান, যে ওই দেশের ল্যাঙ্গুয়েজ অন্তত 6 মাস 1 বছর শিখবেন, 1 বছর ওই কাজটা করবেন, তারপরে আসবেন অথবা বিজনেস করবেন। আচ্ছা, এই যে পাসপোর্ট টিকিট, এই বিজনেস করতে হলে ধরেন সৌদিতে, ধরেন কেউ এখানে একজনে করবেন, অন্তত ওই যে পল্টনে যে কয়েকটা এজেন্সি আছে তাদের সাথে বসে 6 মাস 1 বছর 2 বছর কাছে নেন, ওদেরকে বলেন যে ভাই আমার নাস্তার পয়সা দিলে হবে, প্রতিদিন আসা যাওয়ার ভাড়া দিলে হবে, ভাই আমার আর কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। তাও 1 বছর 2 বছর কাজ শিখে আসেন। প্রথমে ধরেন কেউ উমরার বিজনেস করলেন, বলার দরকার না যে আমারও উমরায় নিয়ে যেতে, আগে ওই বসে বসে অফিসে বসে বসে শিখেন পাসপোর্ট মালুমাত কি, তারপরে হচ্ছে উমরা ভিসা কি, বায়োমেট্রিক কি, তারপরে হচ্ছে কি যেগুলো বাংলাদেশ থেকে করে। প্রত্যেকটা সেক্টরে আমি বুঝাতে চাচ্ছি কিন্তু জব আছে, কাজ আছে, কিন্তু একটু স্মার্টলি মুভ করতে হবে। আপনি শিখতে হবে অন্তত 6 মাস 1 বছর 2 বছর। যেমন ভালো যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতেছেন, তাকে 2 বছর শিখতে হবে, সলিড সময় দিতে হবে। বলা হয় যে 1000 ঘন্টা কোনো বিষয়ের সময় দিলে মোটামুটি সে ওখান থেকে চলার মতো একটা ইনকাম করতে পারে। আপনি এসইও শিখেন না, এসইও তে 1000 ঘন্টা সময় দেন। সবাই খালি এই যে এসইও, ডিজিটাল মার্কেটিং, এটা নিয়ে পড়ে থাকতে হবে। আপনি কৃষি শিখেন। ওই যে আমি একটা মেয়ে একটা হাজব্যান্ড ওয়াইফকে ফলো করি, তার প্রায় কয়েক মিলিয়ন ফলোয়ার, সুমিনা জানি কি জানি, খুব সুন্দর কন্টেন্ট বানায়, এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, নতুন নতুন ফলের কন্টেন্ট বানায়। আমি তার কিন্তু ফলো করি। সে ফেসবুক থেকেও ইনকাম করতেছে, বাস্তব কৃষি থেকেও ইনকাম করতেছে, স্মার্ট। সে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে কিন্তু অনার্স মাস্টার্স পাস, পর্দা করে সুন্দর করে ইয়ে করে। আচ্ছা, এখানে এত ওয়ার্ড ইয়ে দেওয়া যাবে না। আচ্ছা, তো এই আর্টিকেলটাকে সুন্দর করবেন, প্রত্যেকটা লাইন পড়বেন, একদম লাইন বাই লাইন পড়বেন। এটা যদি আমি ওয়েবসাইটে পাবলিশ করতাম তাহলে কিন্তু খুব সুন্দর করে দেখাইতে পারতাম। মিডিয়ামে পাবলিশ করলে সুন্দর, লিঙ্কডইনে অত ভালো করে দেখানো যায় না। আমরা কন্টেন্টের ক্লাস আর বেশি ইয়ে করব না। আপনাদেরকে যারা পারেন না, আমি বলবো যে বিজনেস করতে চান মোটামুটি আপনি, বা যে জিনিসে কাজ করতে চান, খালি আমি তো বিজনেস করার চেষ্টা করতেছি এই জন্য আমার না মুখ দিয়ে বিজনেসের কথা বেশি আসতেছে। আপনি কাজ করতে চান, ওই কাজটা আগে কারো সাথে ফ্রি 6 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর করেন। এখন আবার আমারে সবাই নক দিয়ে বসেন না। এই যে ক্লাস শুরু করছে, এর মধ্যে 15-20 জন নক দিছে যে ভাই কাজ করতে চাই। ভাই আমি এত মানুষকে কিভাবে কাজ দিব? অলরেডি আমার তো ট্রেন করা টিম আছে, যাদের দ্বারা আমার 2-4 পয়সা হয়।
এই জন্য আমারও সবাই নক দিলে লাভ নাই, আশেপাশে অনেক এক্সপার্ট আছে, এদেরকে নক দেন। আমি যেটা বলতেছি যে বারবার এই যে বুঝাইতেছি, আপনি যদি গাড়ির কাজ শিখতে চান, ওই যে গাড়ির মেকানিক যে এক্সপার্ট আছে তারে নক দেন। কোনো কাজ ছোট মনে করবেন না ভাই, কৃষিতে মনোযোগ দিতে পারেন। সত্যি কথা, আপনি কৃষিতে অল্প অল্প বিজনেস করেন। প্রথম প্রথম এই যে এখন সৌদি আরব আমি দেখছি যারা মাজরা নেয়, এটাকে মাজরা বলে, শস্য ক্ষেত। তো মাজরাতে কিন্তু অনেকে বিজনেস করতেছে। কালকে 2 দিন আগে আমার পরিচিত এক বড় ভাই একটা মাজরা নিছে, কত প্রায় 2 লাখ না 2.5 লাখ টাকা দিয়ে। সে দেশের থেকে 5-7 হাজার টাকার বীজ আনাইছে, 3-4 জন উম্মাল খাটাইতেছে। উম্মাল মানে কর্মচারী আর কি, আমেলের বহু বছর উম্মাল। এই যে আমি বললাম আপনি কাজ করেন, করেন, ধরেন আপনি করবেন না, মাঝরাতে কাজ বিজনেস করবেন। বিজনেস করার আগে অন্তত আপনার পরিচিত কোনো ভাই যদি এরকম যে না তার মাঝরায় কাজ আছে, আসে দেখে কাজ করেন। এটা আমি কথা সৌদি আরবের কথা বলছি, বাংলাদেশেও এরকম করতে পারেন। কোন এলাকায় পেয়ারা ভালো হয়, দেখেন পেয়ারার বাগান কেমনে করে, পেয়ারার বাগান দিয়ে চেষ্টা করেন। কিছু টাকা বিজনেস করতে হলে তো কিছু টাকা ইনভেস্ট করতে হবে। আর যদি টাকা ইনভেস্ট না করে কাজ শিখতে চান, আপনি ওখানে ওই পেয়ারার বাগানে কাজ করেন। যেই সেক্টরে ভালো লাগে ভাই, রিজিক সবখানে আছে, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে, হালাল ভাবে যদি চেষ্টা করে থাকেন। বিজনেস করতে হলে একটু রিস্ক নিতে হবে, প্রথমে 1বার 2বার 3বার লস হইতে পারে। আমি আমার জীবনে প্রায় 1 কোটি টাকার উপরে লস করছি, তাতে কি হয়েছে? আমি তো না খায় আল্লাহ রাখে নাই, খাওয়াচ্ছে তো, ডাল ভাত তো খাওয়াচ্ছে। তো যাই হোক, প্র্যাকটিস ক্লাস শেষ। আমরা 15-20 মিনিট কোশ্চেন অ্যান্সারগুলো রেকর্ড করা দরকার নেই, কারণ বড় ক্লাস হলে সবার দিতে হয় না, দেখতে হয় না। আর কেউ যদি ওয়েবসাইটে পাবলিশ করেন সমস্যা নেই, আমার ওয়েবসাইটের আর্টিকেলগুলো দেখবেন, কয়েকটা ওয়েবসাইট আছে, করেন। আস্তে আস্তে আমার ওয়েবসাইটের কিছু কাজ আপনাদেরকে দিয়ে করাবো, পেইড অথবা আনপেইড। প্রথম 1 সপ্তাহ হয়তো আনপেইড থাকবে, তারপরে হয়তো কিছু সামান্য দেব। যেমন আমার ডিজিটাল অ্যাডপস সাইটটা পড়ে আছে, এটাতে কিছু কন্টেন্ট পাবলিশ করা দরকার। আবার বিপিও ইঞ্জিনটা পড়ে আছে, এটা এসইও সার্ভিস কোম্পানি, এটাতে কিছু আর্টিকেল পাবলিশ করা দরকার। আমি শিখাবো, আমি শিখানোর দরকার নাই, আপনাদের মধ্য থেকে কেউ শিখাবেন, বা আমার আর্টিকেল পাবলিশ করে এরকম 2-1 জন আছে, ওদেরকে বলবো ক্লাস নিতে, ওরা আপনাদেরকে হেল্প করবে। তো সবাই ডিজিটাল বিজনেসে আইসা কামড়াকামড়ি করার দরকার নেই ভাই, এখানে কঠিন, অনেক কম্পিটিশন। কারণ এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন। আপনারা আপনাদের ছোট ছোট নিশ সিলেক্ট করেন। ওই যে একটা সেলের কথা বললাম না, মাসে 9 লাখ 10 লাখ ইনকাম করে, আর যে কিবরিয়ার রিসেন্ট একটা দেখেন, সে ময়মনসিংহে প্রথমে ম্যাথমেটিক্সে রাজশাহী ভর্তি হয়েছে, তারপরে চলে গেছে কেমনে কেমনে জানি চলে গেছে, এটা কি বলে, ওই যে ময়মনসিংহ একটা কলেজ, নর্মাল একটা কলেজে, তাও গরুর ডাক্তার না জানি কি বলি না, আমরা অবহেলা করি, এগুলো ঠিক না। কিন্তু সে এখন ওখান থেকে কোচিং, যেই ওই 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 এপিসোডটা আপনারা দেখবেন, একবেলা ভাত খাইতে পারে নাই, একটা টিউশনই পায় নাই, কিন্তু এখন মাসে 9 লাখ 10 লাখ টাকা কামায়। তার বাবা তাকে কত 14,000, অনেক স্টুডিওটা আপনারা দেখবেন, আমার এখানে বলার দরকার নাই। তো যাই হোক, আমি রেকর্ড বন্ধ করে দিচ্ছি, আপনাদের কোশ্চেনগুলো এখন নিব। জি।